শুরু হয়ে গেল আজকের ভৌতিক গল্প পর্ব 1। আপনাদেরকে সকলকে স্বাগতম জানিয়ে আজকের প্রথম পর্ব আমি শুরু করছি। আমি আজকে যে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো তা একটি ইমেলের ঘটনা। আমাকে যিনি যেভাবে পাঠিয়েছেন আমি তা সেভাবেই তুলে ধরছি। তিনি প্রথমেই লিখলেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালোই আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক। আমি বগুড়া থেকে বলছি। আমার এক প্রতিবেশীর কাছ থেকে শোনা একটি ঘটনাটি এমন যে মধ্যবয়সী লোক, পেশায় একজন ভ্যান চালক, জীবিকার তাগিদে সে ভ্যান চালায়। একদিন রাতে তার বাড়িতে বাহির থেকে ডাক শুনতে পায়। সে বাড়িতেই ছিল। সারাদিন পরিশ্রম করে ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ছিল। তো ঘুমের ঘোরে সে শুনতে পায় বাহির থেকে কে যেন ডাকছে। কোনো রকম করে সে তাড়াতাড়ি উঠে সে বাহিরে চলে যাওয়ার পর দেখে যে তার কাছের বাড়ি এক পরিচিত লোক। দেখে সে জিজ্ঞাসা করে যে, আপনি এত রাতে আমার বাড়িতে? তো সে প্রতি উত্তরে বলে, ভাই, আমি এই রাত্রিবেলায় অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। সে বলল যে, ভাই বলেন, আমি কি করতে পারি? তো সে বলল, ভ্যান চালক ভাইকে বলল যে, ভাই তুমি তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। আমার এখানে একটি ঘটনা ঘটেছে। আমার এক কাছের লোক সে সুইসাইড করে মারা গিয়েছে। তাকে নিয়ে এখন এই রাতের বেলা পুলিশ ফাঁড়িতে চলে যেতে হবে। সেখানে নিয়ে তার সুরত হাল রিপোর্ট পেশ করতে হবে এবং তাকে তারপর ওই মেডিকেলে নিয়ে যেতে হবে। সেই ভ্যান চালক প্রথমে যেতে রাজি চায়নি। তারপর টাকার পরিমাণ বেশি হওয়ায় সে রাজি হয়। যে কথা সেই কাজ। ভ্যান চালক ওই বাড়িতে যাওয়ার পর যে ব্যক্তিটি মারা যায় তাকে সে সুন্দর করে বেঁধে তার ভ্যান গাড়িতে ওঠায়। তো যখন তার এই মোটামুটি কাজ গুছিয়ে ঘড়ির দিকে তাকায়, তখন রাত্র আনুমানিক 2:30 থেকে 3টার মতো বাজে আর কি। তো সব কিছু গুছিয়ে সে নিজের মতো করেই সে যাত্রা শুরু করে। সে বাড়ি থেকে বের হয়ে যায়। মাঝখানে এক বিশাল বড় বিলের ধারেই সে রাস্তা ধরে চলছে। যে পথ ধরেই ভ্যান চালায় সে পথেই সে চলে যাচ্ছে। হঠাৎ নিঝুম রাত, জনমানবহীন রাস্তায় শুনতে পেল হঠাৎ কি যেন একটি শব্দ। তো সে থমকে গিয়ে সে ভাবতে লাগলো যে এত রাত্রে আমার সাথে তো অন্য কেউ আর নেই, শব্দটা কোথেকে এলো বা কে করিল? তো তখন সে তার ভ্যান গাড়িটি থামিয়ে সে পিছনে দিকে তাকিয়ে দেখে যে তার পিছনে যে লাশটি ছিল সেটি নিচে পড়ে গিয়েছে। তো নিচে পড়ে যাওয়ার এই দৃশ্য দেখে ভ্যান চালক প্রথমে হয়তোবা ভাবলো যে হয়তোবা সে যেভাবে বেঁধেছিল দড়িটা হয়তোবা একটু ঢিল হয়ে গেছে, অথবা অন্য যে কোনো কারণই হোক সেটা হয়তোবা নিচে পড়ে গিয়েছে। সেটা ভেবে সে অন্য কিছু না ভেবে সে নেমে পড়ল
নেমে গিয়ে সে যখন তোলার জন্য চেষ্টা করে তখন দেখে যে তাকে ধরতে গেলে ভিতর থেকে মনে হচ্ছে সে যেন নড়ে ওঠে। তো এই প্রথম একটু সে ভড়কে গেলেও আবার সে দ্বিতীয়বার চেষ্টা করে। শেষ পর্যন্ত সে যখন তৃতীয়বার চেষ্টা করতে যায় তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সে হঠাৎ দেখে যাকে সে তুলতে যাচ্ছে সেই মৃত ব্যক্তির হাত তাকে যেন ধরার চেষ্টা করতেছে। এই দৃশ্য দেখার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। তো অনেকক্ষণ অতিক্রম হওয়ার পর রাত্র শেষ পর্যায়ে চলে যায়। এদিকে পুলিশ ফাঁড়িতে তার যখন যাওয়ার কথা ছিল সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেও যখন সে পৌঁছাতে পারেনি তখন তাদের লোকজন একটু খোঁজখবর নিতে থাকলো এবং অবশেষে তারা রাস্তা ধরে আবার পুনরায় ফিরে আসলো। এসে দেখে যে ভ্যান চালক সে অচেতন অবস্থায় পড়ে আছে, লাশটিও একপাশে পড়ে আছে। তো এই ঘটনা দেখার পর তারা সবাই একটু থমকে যায় যে ঘটনাটি কি হলো এটা ভাবতে 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 রাত্র শেষ হয়ে যায়। এই ছিল ঘটনা। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আপনারা সাথে থাকবেন নতুন নতুন ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। শুরু হয়ে গেল আজকের ভৌতিক গল্প পর্ব 1। আপনাদেরকে সকলকে স্বাগতম জানিয়ে আজকের প্রথম পর্ব আমি শুরু করছি। আমি আজকে যে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো তা একটি ইমেলের ঘটনা। আমাকে যিনি যেভাবে পাঠিয়েছেন আমি তা